সুধী ভক্তবৃন্দ, মি নিহারিকা সিংহ, সিলেট, বাংলাদেশে তো হাবি বৈষ্ণব ভক্তবৃন্দরে ভূমিষ্ঠ প্রণাম জানাউরি। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর বারাদে তো শ্রী গীতাপাঠ শুভ অনুষ্ঠানে হার এডমিন বৃন্দ, শুভাকাঙ্ক্ষী বৃন্দ, 12 দর্শক বৃন্দ, আজিকার মোর পাঠ এহান অনুগ্রহ করিয়া হুনানির বার্তন থাইল। এরে পাঠ চলাকালীন খেন্তামে মি অধম এগর কোনো ভুল ত্রুটি প্রকাশ পেইলে ক্ষমা সুন্দর দৃষ্টিনো নাক করে দিনার বিনীত অনুরোধ করুরি। আজি 3 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ, 17 ভাদ্র 1428 সন, রোজ শুক্রবার। উন্মিলনী মহা দ্বাদশী ব্রতের উপবাস, 12 অন্নদা একাদশী ব্রত উপবাস। বছরের 12 মাহার মাঝে 24-25 একাদশীর উপবাস ইলেও গোস্বামী মতে 8 দ্বাদশী ব্রত থাদি আছে শাস্ত্রত। যে যে তিথিতে দ্বাদশী ব্রত পরের ওহাত একাদশী বর্জন করিয়া দ্বাদশী ব্রত ওহান করানি লাগের, বা ওহান পালন করলে শত একাদশীর পুণ্য লাভ ওর বলিয়া মহা দ্বাদশী ব্রত করানি লাগের। আজি এই পুণ্য ফলবতী উন্মিলনী দ্বাদশী ব্রত হার পুণ্যতিথিতে শ্রোতা বৈষ্ণব হাবিরে বারংবার হোমাকাত করিয়া আজিকার মোর শুভ গীতাপাঠ হ্যান অকরলু। হাবিয়ে হুনানির কাজে মোরে কি খানি হুনানি জারগাতা মোর শব্দ আন খানি হুনরাইতা খানি মাতলে হবা ওর আর কি। ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অখণ্ড মণ্ডলাকার ব্যপ্ত যেন চরাচর তৎপদ দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জল শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু নিত্যম পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণে স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতীম অষ্টাদশোধ্যায়নীম। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎকিপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সর্বপনিষদ গাবদুগ্ধ গোপালনন্দন পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতম মহত।
শ্রীমদ্ ভগবদ গীতা মালামন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির অনুষ্টুপ ছন্দ। শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতায় নম। শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রী অর্থ সুন্দর, মত অর্থ আমার, ভাগবত অর্থ ভগবান সম্বন্ধীয়, গীতা অর্থ গান। শ্রীমদ্ ভগবদ গীতা এর শব্দ হ্যার অর্থ আনিলতা শ্রী সুন্দর, সুন্দর হেন ভগবান, ভগবান সর্বাঙ্গ সুন্দর, ভগবান ভগবান সর্বগুণে গুণান্বিত, অহান্য তা হাব্বিত্ত চুনাগ, হাব্বিত্ত হবাগ, হাব্বিত্ত সুন্দর্গ। আমার এরে ভগবত গীতা হেন মধ্যে যে এলা সহকারে যে শ্লোক দেওয়া আছে, এর শ্লোকে তা আমি গান শুনিয়া মাতলে সুন্দরর যেহা নীলগাতা মোর ভগবানে এলাদের, মোর ভগবানে তার সম্বন্ধে এলাদের। শ্রীমদ্ ভগবত গীতা, গীত শব্দ হানিলগাতা গান, আর আ প্রত্যয় যোগ করিয়া এহার নাঙ্গান গীতা শব্দ হন, যেমন ইসে আর কি। শ্রীমত আমার ভগবান তার সম্পর্কে জ্ঞান করেন, এহাত ভগবান যে এলা আহান দিতই তাতে অবশ্য আমার মানুর মাটির এলা নাবে, এটাতে তার অমূল্য বাণী নই তা এলা তা দিতই গো। অহান্য শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ এহান যেমন ওতপ্রোতভাবে জড়িত আছে, অন্য এই শ্রীমদ্ ভগবত গীতা অহাত্য শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ এহান ওরেমি আরাকমু হমাদেউরি। আজি মোর গীতা পাঠ এহাত লেখি তা শ্রীমদ্ ভাগবত গীতা মালা মন্ত্রস্য। মালা মন্ত্রস্য এহান মালারে যে পাগা আমি হাতে নেরাঙ্গা, আত হাত হান না পারাং, কুরাং আরম্ভ হইছে, কুরাং শেষ হইছে। ওসারে শ্রী ভগবানর বাণীর মালাদান এহান যেহাত তো শুরু করা নিয়োগ ঘুরিয়া ফিরিয়া হেই আমার হাবিতা তারাং সমর্পণ করাং। এহানিল গাতা শ্রী মালা মন্ত্রস্য। শ্রী ভগবান বেদব্যাস, শ্রী ভগবান বেদব্যাস হইল গাতা আমার যে ভাগবত গ্রন্থ প্রণেতা গো। আমি এই ভাগবত গ্রন্থ প্রণেতারে ভগবান বলিয়া ভগবানের পদন পরম পদন লাভ করিছে উনিয়া তারেও আমি হমাদেউরিমি। শ্রী ভগবান বেদব্যাস ভাগবত রচনাকারী, তাতে ভগবানের লীলা এটা লেং করিছে ওহান পারের গিরগতে ভগবানের কৃপা লাভ করিছে গো। অনুষ্টুপ ছন্দ, অনুষ্টুপ ছন্দ অনিল এটা বেদ পুরাণ উপনিষদ এটা হাবি 26 ছন্দন আবর্জিত। এহার মাঝে শ্রী বেদব্যাস গীতায় দুহান উদ্ধা ছন্দন ব্যবহার করিছে গো। 8 অক্ষর বিশিষ্ট অনুষ্টুপ ছন্দন 645 শ্লোক 12, 30 টুপ ছন্দন 55 শ্লোক, মোট 700 শ্লোক ন শ্রীমদ্ ভগবদ গীতা লেঙ্করে আনিয়া নিছে। শ্রী ভগবান বেদব্যাস এরে ছন্দে তানো নিজে রচনা করিয়া করিছে গো। তবে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র লপুগর মাঝে অর্জুনের লগে কথা অতারিয়া আজি আমার এই অভয় বাণী দিয়া, এই ভগবান অভয় বাণী দিয়া অর্জুনরে যে নির্বেদ প্রাপ্ত ইয়া যে তা বিষাদযুক্ত ইয়া তা যে রথাত বহিয়া আছিল, ওগরে অনুপ্রেরণাদায়ক শ্লোক
বাণী হুনুইয়া অভয় বাণী হুনুইয়া আজিকা এহান তারে তারে যুদ্ধ করানির কাজে আলস্য ত্যাগ করানির কাজে এহান মাতের হান আজিকার গীতা পাঠে হান মি অধম মানু আগো কিসারে দেনা পারুরি হান নেই হাবি বৈষ্ণবর চরণে ভক্তিকাত করি আমি শ্লোক 45 তো শ্লোক 54 পেয়া ব্যাখ্যা করানির কাজে উনিয়া আজি আপনা আসিরাজে কাজ এহাত হাজির ইসওয়ান ভুল ত্রুটি থাইলে হাবিরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দিবাং এহানই মোর নিবেদন হান ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যুগ ক্ষেম আত্মবান এরে এহার অর্থয়ান সামগ্রিক অর্থয়ান ইলগাতা হে অর্জুন তি 3 গুণর অতিক্রম করিয়া নির্গুণ স্তরে অধিষ্ঠিত হাবি দ্বন্দ্ব লাভালাভ নিজেরে কালকরানির দুশ্চিন্তাহাত্য মুক্ত ইয়া আধ্যাত্মিক চেতনান্ত অধিষ্ঠিত ও এহাত নিস্ত্রৈগুণ্য বিষয়া এই যে তা মাতিছে যে ত্রিগুণরে অতিক্রম করানি এবং নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়া আর হাবি দ্বন্দ্ব লাভালাভ নিজেরে কালকরানির দুশ্চিন্তা এটার তো মুক্ত ইয়া তি একমাত্র আধ্যাত্মিক চেতনা ওহানিল গাতা ঈশ্বর সম্বন্ধীয় যে চেতনা এহানতে খানিং পারা কাহানির কথা মাতিছে নাই ওহান্য আধ্যাত্মিক চেতনা শব্দ আনেন উচ্চারণ করেছে আধ্যাত্মিক চেতনা আঁত গিয়া তা খানিং পারা তি আধ্যাত্মিকতা আহ আয় অর্জুন ওহান্য মি তোরে ডাকুরিতে হে তি এহাত অধিষ্ঠিত এহার অর্থ হেন ইলগাতা ত্রৈগুণ্য বিষয়া বেদা ত্রিগুণ শব্দ হেন ত্রিগুণ বিষয়া হেন ত্রিগুণাত্মক ত্রৈগুণ্য বিষয়া হেন ত্রিগুণাত্মক তং শব্দের অর্থ তুমি নিস্ত্রৈগুণ্য ইয়াত শব্দৱান আছে নিস্ত্রৈগুণ্য ত্রৈগুণ্যর বিপরীত ইহেতা নিস্ত্রৈগুণ্য মানে ত্রিগুণাত্মক যেহান ওহার বিপরীত থান ইলগাতা ত্রিগুণের অতীত ভব শব্দের অর্থ ইলগাতা হ নির্দ্বন্দ্ব সুখ দুঃখাদি দ্বন্দ্ব রহিত অনেক মানুষ আছি যেটা সাধক সাধু তাঙি সুখ দুঃখ শীত গ্রীষ্ম অনেক রোদ পড়ে রোদ আহে সূর্যের আলো পড়িছে ওহার তাঙি সূর্যের আলোর মধ্যে সাধনা করতারা আবার অনেক বরণের মধ্যে বরণদের ওহার মধ্যেও সাধনা করতারা আবার সুখ দুঃখ অনেক দুঃখ আছে অনেক সুখও আছে সুখ এবং দুঃখরে তাঙি সমভাবাপন্ন করিয়া তাঙি মান এবং অপমান এটারে সমভাবাপন্ন করিয়া পরস্পর যে নিজেরে নির্বেদ প্রাপ্ত করিয়া নির্বেদ না ভগবানের যে শরণাগতি প্রাপ্ত করিয়া যে সাধনা করতারা এর সাধনা হেত আহানির কাজে উনিয়া ভগবান শ্রীকৃষ্ণয় অর্জুনরে মাতের তাহে ত্রিগুণ্য বিষয়া বেদা এহান আমি ত্রিগুণ শব্দ এহান আমি এপাগা আলোচনা আন করিক অর্জুন তুমি এই 3 গুণ অতিক্রম করে অর্থাৎ 3 গুণের পার হয়ে উপরে উঠো বেদের গোজে কাহানির কাজে এহাত বাস্তব উদাহরণ আহান মাতলে হবাই তৈ এহান ত্রিগুণ ওহানিল গাতা সত্য রজ তম সত্য রজ তম সত্য রজ অনিল গাতাং প্রকাশিত এহানিল গাতা নির্দোষ প্রকাশিত আর রজ ওহানিল গাতা উদ্যমী এবং একটু ফলাকাঙ্ক্ষা মানে একটু আশা ভরসা একটু দম্ভ দাম্ভিকতা প্রিয় এরে গুণে হেন আর তমগুণ হেনিল গাতা
কিত্তাও হান না পানি যে ভগবানে এ দুনিয়াত কিহা নিছে আশা আকাঙ্ক্ষা তারপরে আয় ব্যয় কিহান করলে হবাই তৈ কিহান করলে হবা নাই তৈ এহান সম্পর্কে কিত্তানো হান না পেয়া যে ভাব আহাত মানুষ থাই তারা ওরে ভাব আন্নে মাতাটা তমগুণ সত্য রজ তম এই 3 গুণের যে মিলিত শক্তি আন আছে এই শক্তি হন গ্যাপ কুরাং প্রকাশ পারগাতা সত্য গুণে প্রকাশ পারগা আমি প্রথমে তমগুণে থারাং তমগুণে তো চেষ্টা করে করে রজগুণে জারাঙ্গা রজগুণে তো চেষ্টা করে করে আমি সত্যগুণে জারাঙ্গা সত্যগুণে হাত যে কিহানি তো এটা কিহান মাতিছে তা ভগবানে যে প্রকাশক এহাত উদ্ভাসিত ওরাং দড়ি মি লেমটনাগো আমি এহাত মি যেমন এত আছু খাল করলে আর কি লেমটনাগো খাল করোরাং খাল করে যেমন লেমটনের ভিতরে আলো আগো আমার তা আছে যে লেমটনগর বাইরে যে চিমনি আগো আছে এর চিমনিও গো যদি কালা ইয়া পড়ের গা ও তাইলে আমি হারপি টাঙাই যে তমগুণে এর চিমনি গো কালা আইসে গো কালা সব কালা জিনিস আমি তমগুণ্য প্রকাশ করতাঙাই ও তাইলে আমি হারপি টাঙাই যদি আমি আত্মাগো দেহস্থিত আত্মাগো যদি আমি লেমটনের আলোগো উনি নিং করো রাং ও তাইলে তমগুণে আত্মা করে ঘুরে বেলাছে উনি আমি নিং করতাঙাই আবার যদি খানি রাংসুরা ওর এর চিমনিগো যদি খানি রাংসুরা ওর ও তাইলে আমি হারপি টাঙাই যে আত্মা করে এর আলোগো যদি আত্মাগো ওর আত্মা করে রজগুণে হাব দে বেলাছে আবার যদি চিমনিগো যদি পরিষ্কার ইয়া পড়ের গা পরিষ্কার চিমনিগো খুব গালপা চিমনি গইলে তার কোন গুণহান যে আলোর যে গুণহান আছে ওহান হাবিয়ে কোনো আগল ছাড়াই কোনো বাধা বিপত্তি ছাড়াই তাঙি আলোহান পেইতাই এরে হানিলগাতা সত্য গুণ প্রকাশিত এরে আলো হানিলগাতা যে কাচ পরিষ্কার যে চিমনি হওয়ার মধ্যে যে আলো আমি পারাং এরে আলো হানিলগাতা সত্য গুণ হান বারো জিনিস আন দেখলে আমি এরে সত্য গুণ আন আসেও নিয়া আমি যদি আত্মানো গিয়া এরে চিমনির আলো হ্যান যদি আমি দৌড়াঙ্গা দৌড়তে গিয়া চিমনির বাড়ি খেয়ে আমি আতাউন ফিরিয়ে আনতাঙাই ওহাত ইলগাতা ত্রিগুণের অতীত আমি না জারাঙ্গা ত্রিগুণে আমি চোখে নোয়ারাং এই পরমাত্মা করে আমি কিয়ান কররাং চোখে নোয়ারাঙ্গা গিয়া যখন পরমাত্মা হনের চোখে নোয়ারাং ওহাত আমি এলগাতা ত্রিগুণে আসিয়ান আমি পরমাত্মা করে চোখে নোয়ারিছি যদি আমি চিমনিও গো খুলিয়া চিমনি খুলানির পরে যদি গিয়া আমি আলো হেন গিয়া দৌড়াঙ্গা গিয়া ও তাইলে আমি চিমনিও গইল গা ত্রৈগুণ আর চিমনি খুলানির পরে তুইটা নিস্ত্রৈগুণ তখন গিয়ে আমি এর এই পরমাত্মা গো এই যে আল্লাহ আত্মা করে আমি দৌড়ে পারতাম এপাগা এই যে পরমাত্মা গো এবং যে নস্ত্রৈগুণ্য বিষয়া বেদা বিষয়া নিস্ত্রৈগুণ্য নিতসস্তস্ত নির্যোগ ক্ষেম আত্মবান এই যে নস্ত্রৈগুণ্য ভবার জন্য হে অর্জুন তুমি নৈস্ত্রৈগুণ্য ভব নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান তারে মাতিটা নির্দ্বন্দ্ব ওনার কাজে উনিয়া তা সবসময় নির্দ্বন্দ্ব ওনা মানে কোনো দ্বন্দ্ববিহীন পরস্পর বিরোধী যে ভাবান থার শীত গ্রীষ্ম এটা বিহীন থানি আবার মাতি এটা যুগ ক্ষেম রহিত অলব্ধ বস্তুর উপার্জন আর লব্ধ বস্তু সংরক্ষণ অলব্ধ বস্তু উপার্জন এহান কি হান উনলে আমি মনে মনে চিন্তা করাংতা যে আমি চাকরি আন করি সৌসুমার লিরিক বাঙাদিক হবারে তাঙি লিখ তাম্পরকা তারপরে চাকরি আন করো আঁকা চাকরি আন করলে তাঙি হবা চাকরি পেলে হবা বেতন পেইতাই এর বেতনতা কিসারে আমি পেইতাঙা এ চিন্তা আনো আমি যে সৌরে লিখ বাঙাদেরাং ডাঙর করোরাং অনেক কষ্ট করোরাং এহান আসলে ফলের আশা আন থার যে আমি গিয়া আমার সৌতা মানুইতাই এর যে আশা আন আমারটা থার এহান আমারটা কিন্তু রজগুণাত্মক আশা হান এই যে যুগ ক্ষেম রহিত যুগ অনিলগাতা আমি যে চিন্তা করলাম যে উপার্জন করতাঙায় উপার্জন করানির পরে আমি এ টাকা পেইতাঙায় যে তাঙ্গা পেইতাঙায় এটা আমি ব্যাংকে থোয়াইতাঙায়
ব্যাংকে থোনার পরে কিসারে অলব্ধ বস্তু সংরক্ষণ, এই যে আমি টাকা এটা না পাইছি ওটা আমি কিসারে করিয়া পেইলে ওটা আমি কোন জায়গা থুই টাঙায়, ব্যাংকে থুই টাঙায় না আলমারি ঘর ভিতরে থুই টাঙায়, এই যে চিন্তা আহান, এই যে সংরক্ষণের চিন্তা, হ্যাঁ এর চিন্তা আহানিল গাতা এটা চিন্তার তো তুই বাদ দিয়া আয়, এটা চিন্তা তো বাদ দিয়া তুই হাবিতা চিন্তা এরা দিয়ে তুই আরাখানি গজের কারিয়া হত কাহাওগা ওতাইলে তুই হারপিতেই যে নিস্ত্রয়গুণ্য কিহান এহান হারপিতেই আজিকার এই নিস্ত্রয়গুণ্য ওনার যে পন্থা এহানরে আমি পিছে দে যুগ হিসাবে পেইটাঙাইতা, যুগ হিসাবে পেইটাঙায়। এবার ত্রৈগুণ্য বিষয়া ত্রৈগুণ্য বিষয়া বেদা, বেদ বেদে কিহান আছে, বেদ শব্দ হয় নাইলগাতা আমি হারপারাংতা বেদ ভগবানের বাণী, ভগবান বেদের মধ্যে আমাদের যে সনাতন ধর্ম আনকি সারে চলতাঙ্গায় এহান হাবিতা আমারে এটা নিয়ম কানুন এটা হাবি বেদের মধ্যে গ্রন্থিত আছে। বেদ ওয়ান মানুষে চাঙন হান্না পিতারাও নিয়া উপনিষদ আকারে বিভিন্ন মুনি ঋষি তাঙি তাঙর নাং করে করে যে মুনি ঋষি যে উপনিষদান নিকাল আছে ওই মুনির নাঙেই ওই উপনিষদান ইসে এসারে করিয়া আমার যে উপনিষদেতা আছে এই উপনিষদেতা কিন্তু অনেক কঠিন, মানুষ হাব্বি উপনিষদেতা পাকড়ে নোয়ার তারা সংরক্ষণ করে নোয়ার তারা বা রক্ষণ করিয়া আনিয়া যে এটা আমি পাকড়ানির তা মানুষটার সময়ও নেই, যার দরুন এরে পরম করুন শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘে যে আজকে গীতা পাঠ এহানোর এহার যে ভগবান শ্রীকৃষ্ণ আজকে উদয় হইছে গা ভগবান গো এরে ভগবান তি যে আমারে যে গীতা অভয় বাণী এন দিয়াছো তেহেন আমি তোর বাণী তা আজকে পাকড়িয়া আমি ধন্য রাং ভগবান তি আমারে কৃপা করে দে যে আজকে এই বাণীর মধ্যে আমি যেন হাবি শ্রোতা রসিক ভক্ত যেটা আছি এটা হাবি যেন মোর এই গীতা ব্যাখ্যা এটা কোরআনির মাধ্যমে গীতার মধ্যে যে মর্মবাণী আছে এটা যেন তাঙি হারপিয়া পিছেতে যেন ইলো পারতারা এরে হান মি তোরাং কাত করে উড়ি ভগবান। আজকা দ্বিতীয় অধ্যায়ে গীতাহার মধ্যে প্রথম আছে তা বিষাদ অর্জুন বিষাদ যুগ, তারপরে আছে তা সাংখ্য যুগ তৃতীয় অধ্যায়। আমি আজকে দ্বিতীয় অধ্যায়ের 45 নম্বর শ্লোকে তো 54 নম্বর শ্লোক পেয়া মাতানির মুই অধিকার পাসু এরে হাত যে সাংখ্য যুগ এহান আছে এরে সাংখ্য যুগের মধ্যে আসলে সাংখ্য যুগ এহান ইলগাতা তত্ত্বজ্ঞানের যুগ, তত্ত্বজ্ঞানের অধ্যায়ন। তত্ত্বজ্ঞান বলতে আমি কিতাহার পারাং যে ভগবত তত্ত্বজ্ঞান একেতেও 38 নম্বর শ্লোক পেয়া ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে বিভিন্ন উপদেশ দেহতত্ত্ব, আত্মার অবিনাশিতাবাদ, তারপরে যুগক্ষেম, তারপরে কিসারে করিয়া ভগবানের শরণাগতি লাভ না লাগের এটা আবি তা কি ইয়ে করলো তা বাগা দিল 38 নম্বর শ্লোক পেয়া। 39 নম্বর শ্লোকে তো 53 সংখ্যক শ্লোক এটায় মধ্যে ভগবানে নিষ্কামভাবে মহিমা আর কামনা পরিত্যাগ করানির নিমিত্তে যে একনিষ্ঠয়াত্মিকা বা নিষ্কাম বারো অনিষ্ঠয়াত্মিকা বুদ্ধি বা সকাম বুদ্ধি তা মানুরে এন বুঝা দেছে হান। একনিষ্ঠয়াত্মিকা বুদ্ধি মানে আমি কিহান হার পারাং যে নিশ্চয় করিয়া যে বুদ্ধিয়ান আমার গাড়িগত বা আমার মনহাত উদয়র ওহান নাংহানিল গাতা একনিষ্ঠয়াত্মিকা বুদ্ধি এরে বুদ্ধি ওনেরে আর কথা আনুমাতারা ব্যবসায়িত্বিকা বুদ্ধি। ব্যবসায়িত্বিকা বুদ্ধি আমি কখন পারাং খানি হারপানি একরের আমি ব্যবসা শব্দের অর্থ আনিল গাতা আমি যে কোনো জিনিস আর লেনদেন করানি আনিল গাতা ব্যবসায়িত্বিকা বুদ্ধি। আমি যখন কোনো কারেও যে স্বর্ণমুদ্রা টাকা বা ডলার এটা যখন দেরাং দিয়া মাতরাং যে এই টাকা আন দিলাং এহার
ইয়েন বিনিময়ে আমারে কিছু টাকা দেনার কাজে জিনিসপত্র দেনার কাজে এই যে আমি বিনিময় করলাম বা দেশে দেশে বিদেশে আমি লেনদেন করলাম এর হান লেতা ব্যবসা হান করলাম আর হান কি হান উনতে ভগবানের যে ভক্তিয়ন আছে এরে ভক্তিয়ন ভগবানরাং ভক্তিয়ন দিয়া আমি ভগবানরাং তো কেন করলাম তার পাদপদ্মে সর্বকর্ম সমর্পণ করিয়া আমি তাই ভক্তি কাজ করিয়া তার যে প্রেম ভক্তিয়ন যে আমি আনরাং এহানো ইলগাতা আমার ব্যবসায়িত্তিকা বুদ্ধি হন ইলগাতা এহান যে ভগবানরাং আমার সর্ব কর্ম সমর্পণ সর্বভক্তি সমর্পণ সর্বচিন্তা সমর্পণ হাবিতা সমর্পণ করানির পরে ভগবানে যে আমারে ভক্তি অন আমারে প্রদান করতই বিনিময়ে যে ভক্তি আন প্রদান করতই এরে ভক্তি ওর নাম অহানিল গাতা নিশ্চয়াত্মিকা ভক্তি তে এপাগা মি 44 নম্বর শ্লোকে যে ত্রৈগুণ্য বিষয়া বেদা সম্পর্কে যেহান মি অতারাসু অহানিল গাতা মোর এর আগর শ্লোক হাত আছে তা বিষয়াত্মিকা বুদ্ধি নিশ্চয়াত্মিকা বুদ্ধি বিষয়াত্মিকা বুদ্ধি এন্ন খানি ভগবানে কথা আন মাতিছে সত্য রজতম এই 3 গুণের মধ্যে সত্য নির্মল বলিয়া প্রকাশক ও নির্দোষ সত্য গুণর আকপাহা নিলেও ওহান আসল স্বাধীনতার অবস্থাহান নাবে এহান বন্ধনের অবস্থাহান সত্যগুণ ওহান প্রকাশক নির্দোষিলেও এহান কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা পারহান নাবে এর 3 গুণের মধ্যেও এর বাসনা আছে এবং সত্যগুণের বাসনা আনিলগাতা শুদ্ধ এবং অহংকারও আছে অহানিলগাতা মহত্তর অহংকার সত্যের বাসনা মহত্তর 12 অহংকার শুদ্ধতর যতদিন এরে বাসনা এহার অহংকার দিওহানিন জীবেরে ধরিয়া থুইতই অতদিন জীবের আত্মার কোনো স্বাধীনতা নেই মানু সাধু ও জ্ঞানী ইলেও মানু সাধু এবং অনেক জ্ঞানী ইসি ওটা ইলেও তার এর জ্ঞানী ইসে উনিয়া সাধু ইসে উনিয়া ওহার মধ্যেও তার অহংকার বুধান আছে এই যে অহংকার যে মি সাধু গহে মি জ্ঞানী গহে মি মন্দিরের পূজারী গহে মি ভগবানরে পাশু গহে এর শব্দ এর মধ্যেও খানিং পারা অহংকার বুধান আছে এই অহংকার বুধ হওয়ানোরে তৃপ্তি করানির কাজে তা অনেক কাজ করে তা কিসারে কাজ করে তা ভগবানের কাজে কাজ করে তার ওই স্তরের কাজ করে যখন ওহান উঁচু স্তরের কাজই অবশ্যই ওর কিন্তু তা বাসনা ওহার তৃপ্তি করানি চার আমি এরে বাসনা হের তৃপ্তির কাজেও নিয়া যে তার যে আত্মাগো তার যে এই যে সাধু বা যে জ্ঞানীর আত্মাগো তার স্বাধীনতার ভিতরেই তার স্বাধীনতা না পার প্রকৃত স্বাধীনতা ওরে সময় হানইতই প্রাপ্ত হইতই যে পাগা স্বরাজ আরম্ভ হইতই যে পাগা আত্মার মাঝে জ্ঞানী পরমাত্মারে দেখে পারতই আর নিজের আত্মার মাঝে পরমাত্মা করে এই দেহগত দেখে পারিয়া পরমানন্দ রূপ যে রূপাহান আছে সেই পরমানন্দ রূপে দেখিয়া আত্মা এবং পরমাত্মা যে মিলন এহান দেখিয়া আমি পরমানন্দ লাভ করতাম এহার অর্থহান ইলতা আত্মা পরমাত্মায় বিলীনিয়া ত্রিগুণ্য বিষয়া বা ত্রিগুণের উপরে মুখ্য পদ লাভ করে আজিকা মোর এই প্রথম ত্রিগুণ্য বিষয়ার বেদার এহার অর্থানই এহান যে আমি ভগবানরং নিজেরে সর্বকর্ম সমর্পণ সর্বজ্ঞান সমর্পণ করিয়া তার মুখ্য পদ এহান লাভ করানি এহানই আমার তা ঐকান্তিক ইচ্ছা
এরপরও শ্লোকে হেন জাবানার্থ উৎপানে সবতঃ সংপ্লুতোদকে তাবানো সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানত। অর্থার্থ বাপি কূপ তরাগাদি ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ে যে প্রয়োজন সিদ্ধ হয়, এক বিস্তীর্ণ মহাজলাশয়ে সেই সমস্তই সিদ্ধ হয়। সেইরূপ বেদুক্ত কাম্যকর্মসমূহে যে ফললাভ হয়, তত্ত্ববিদ ব্রহ্মবিদ পুরুষের সেই সমস্তই লাভ হয়। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত কার্য সাধিত হয়, সেগুলি যেমন বৃহৎ জলাশয় থেকে আপনা আপনিই সাধিত হয়ে যায়, তেমনি ভগবান উপাসনার দরুন যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করেছেন, তার সমস্ত বেদ উল্লিখিত সব বাসনারূপ উদ্দেশ্য সাধিতই হয়ে যায়। এহাত শব্দ অর্থ এটা ইসেতা যে এর মারল এহান আমি চুম্পরৌরি জাবানার্থ যে পরিমাণ, উৎপানে ছোট ছোট জলাশয়ে, সবত মানে অর্থ সবখানে, সংপ্লুত দোকে যে পাগা বন্যা আহপরের গা হাবি, যে পাগা বন্যার দেখি পানি ওটা আহিয়া কোহা পুষ্করিণী নালা নদী পদঘাট হাবি বুঝো পরের গা ওহাত কোহাগত পানি আছে না নালাগত পানি আছে না পহুরিগত পানি কতিয়ান আছে, এটা হার পানির কোনো দরকার না লাগে, কারণ বন্যা আহিয়া হাবি যিনি হাবি কোহা টোহা হাবি এটা বুঝা বেলল। আমি এমনি হার পিলাং যে আমি এটা হাবি বুঝা বেলল হেন। এহাত মাতিছে তা জাবানার্থ উৎপানে সবতঃ সংপ্লুতাদোকে তাবানো সেইরূপ সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানত। সর্বেষু এটা হাবি, বেদেষু এটা হাবি বেদ উপনিষদ, এটা হাবি ব্রাহ্মণস্য এই যে বেদের যে বেদজ্ঞ যে ব্রাহ্মণ টাঙি, এটা হাব্বি সাপিয়া তি পরমপ্রদ লাভ করতে ইতা হে যে পাগা তি ভগবানরাং শরণাগতি ইতেই। এই যে বেদের যে 4টা ধাপ আছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড অরণ্যক উপনিষদ সংহিতা, এটা হাব্বি কেন করানি, এটা হাব্বি বুঝিয়া, এটা হাব্বি মনান্ন এমনি হারপা হারপি ইয়া ভগবানরাং তি শরণাগতি ইতেয়ত আপ্পানে এটা তি হারপিতে ইতা হে। আমি এহার মারলহান আরাক মুমাতং যে পাগা বন্যা ওর পাগা কোহা পহুরি নলদি নালা হাবিতাত পানিয়ে বুঝো পড়ের গা, কোহা পহুরি নদী নালাত তো আরও আলাদা পানি বুঝানি না লাগে। ওসারে যে গর্তা ভগবানের তত্ত্বজ্ঞান সম্পর্কে হারপানি আহ পড়ের গা, ও গর্তা বৈদিক নিয়ম কানুন সংস্কার পানার তিতিক্ষা কিত্তারও দরকার না লাগে। এহাত কথাহান মাতানি থক বেদেশু বা বেদ সম্পর্কে আমি হারপারাং এহান যে দাপর যুগে শ্রীকৃষ্ণ গীতাহার মাধ্যমে নীতিকথা এটা শুনুইল। এর আগেতে বেদ উপনিষদ 12 আরতাও ধর্মগ্রন্থ চেইয়া শুনিয়া যে নিয়ম কানুন মতাদর্শে জীবিকা নির্বাহ করিয়া আমি আধ্যাত্মিকভাবে কর্ম পরিচালিত ইয়া আহিসিতা। শ্রীকৃষ্ণ যে পাগা দাপর যুগের শেষে দে উজ্জিছিলগা, ওহার সারা আর্যাবর্তে খুব অনাচার আর অত্যাচারে বুঝো পড়িলগা। ডাঙর ডাঙর রাজা হতায় যজ্ঞ করলা, হাবি রাজায় যজ্ঞ করলা, টাঙি টাঙর পরাক্রম দেখা দিয়া দাম্ভিকতা দেখা দিয়া কোন রাজা গো কারান্ত বপ্পরে মানুরে খাওয়ানি, বপ্পরে পরাক্রম দেখা দিয়া যজ্ঞ করানি, এটা খানি 12 পড়ছিলগা। এসারে যজ্ঞ আহান দুয়ান যেসারে রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ। জরাসন্ধ রাজায় 86 গো রাজারে তার রাজ্য তা পরাস্ত করিয়া রাজা তারে আনিয়া কারাগরে আনিয়া
তা বাদিয়া থইল কিহান উনতে 100 গো রাজা যেদিন ফাঁকরতই ওদিন তার নরমে দুনিয়া যজ্ঞ আন করতই ওহান্ন আর তাও 14 গো রাজা বাকি আছে উনিয়া তা যজ্ঞ আন না করিছে ঠিক এসারে ভগবান শ্রীকৃষ্ণের যে মামাজ্ঞ কংস মহারাজা কংস তা নিজেই মি যে পাকা তা যুবরাজের সময় আনিল অহাত্তা বাপকে মাতানি না লাগিছে তে তোরে যুবরাজ করতো ওর নামাতে তার নিজের পরাক্রমান দেখা দিয়া তা তি লাম বাবা উগ্রসেনরে মাতেটা তি লাম বাবা মিয়ে পাকা রাজা হইতো তারে লামিয়া লামাসে উদ্যান আবে তারে কারাগারে বন্দি করিয়া থুয়াছে কারাগারে বন্দি করিয়া থুইয়া কিয়ান করে উনলে হাব্বির যত ধরনের নারী নির্যাতন এবং যত ধরনের হবানেই কামতাতা গিয়া পরাক্রমশালী কাজ তাতা করে করিয়া মানুহে তারে দরপা আসি কোনো মতে আসি ঠিক ও সময় হাত এনদে বারো তার যে বনজ্ঞ দেবকীরে তা খুব ভানা পায় পেইয়া তা বসুদেবরাং লহং দে আছে লহং দেনার দিনও আনুই ভগবান এই ধরণী এনতে তা এই ভক্তি এবং এই ধরিত্রী মাতাতে আর সহ্য করে নোয়ারে হাত ধরিত্রী মাতায় এই যে অনাচারে হান সহ্য করে নোয়ারিয়া তা দৈববাণী ঠাকুরল দৈববাণী ভগবানে ঠাকুরিয়া মাতল যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে অষ্টম গর্ভের এহান কথা নীলগাতা যে গোকুলে ভগবানে গো জিতই গা গতা তাই ভগবানে গোকুলে জিতই গা 12 তা অষ্টম গর্ভে উজ্জিতই গো দেবকীর গর্ভে উজ্জানির পরে অষ্টম গর্ভ তা বাসিতে গিয়া কংসয় কিহান করে অষ্টম গর্ভ তো সৌ আটকিরে মারে বেললেইতে নমিল মিতে হবাইয়া থাইতো বলিয়া থাইতো সারা পৃথিবীর শশাগড়া পৃথিবীর রাজা গইতো হ্যাঁ নিং করিয়া তা কারাগারে দেবকীরে থোয়াবের লগে তার জামা তার বসুদেবরেও নিয়ে থইল এহাত টাঙি ঠাইলা এবং পরপর হাবি সৌগি তা নিজে নিজে মারিয়া এবার অষ্টম গর্ভত আহিল অষ্টম গর্ভত ভগবানগো উজ্জিল গা ভগবান এই ভগবানগো আজিগা উজ্জিল হাত ভগবান শশাগড়া এই যে পৃথিবী এহান হাবি মিলিয়া টাঙি ভগবান টাঙি সমর্পণ করলা যে ভগবান এই রে আমার এটা কষ্ট এহান আমার পৃথিবীর মায়ের যে এত কষ্ট এ কষ্ট তার তো আমারে বাঁচা দে ভগবানেও ঠিক আছে নিয়ে তা আকমুরে দে তো যে তা উজ্জিছে হাত তো তা যে নির্বাণ লাভ করলো অহান পেয়া যে পৃথিবী হনরে যা যে ভাবে তা দুর্বৃত্ত তারে নিপাত করলো এবং ধর্ম সংস্থাপন করলো আজিকার ধর্ম সংস্থাপন করতে গিয়া পাণ্ডব আর কৌরবের যে যুদ্ধহান চলিছে কুরুক্ষেত্র লোপুগত এ হাতে মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে আজি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই যুদ্ধ হার ঠিক পূর্ব মুহূর্তে যে সময় অর্জুন নির্বেদ প্রাপ্ত হইল হাত্তায় এটা হাবি কথা তা মাতেনের গাতা এপারা এই যে তা অষ্টম গর্ভর সৌগই শ্রী ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছে গা এহান ইলগাতা ভগবানের যে কৃপা যে অষ্টম গর্ভে অষ্টমী তিথি কৃষ্ণপক্ষ তারপরে রোহিণী নক্ষত্র এটা হাব্বির কারণ আকিয়ান আছে এটা তত্ত্ব জ্ঞান এটা যতহান তাম্পর টাঙ্গায় অতহানই হার পানিয়ে করতই আজিকার এপাগা মি 47 নম্বর শ্লোক হান এপাগা 47 নম্বর শ্লোকে হান এটা খুব আমার সবচেয়ে সাধনার শ্লোক এবং অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকান কর্মণ্য বাধি কারস্তে মা ফলেষু কদাচন
মা কর্মফলর হেতুর ভূর মা তে সঙ্গ হস্ত কর্মিনী এহাত ভগবানে কিতা মাতিছে তা শ্লোকের অর্থান সার্বিক অর্থে কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নেই। কর্মফল যেন তোমার কর্ম প্রবৃত্তির হেতু না হয়, কর্মযুগেও যেন তোমার প্রবৃত্তি, কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। এই যে 2-3 হান কথার মধ্যে এহান ইলগাতা মুখবন্ধ হান, কর্মযুগের মুখবন্ধ হান ইলগাতা এহান। আমি রচনা হান বা যে কোনো প্রবন্ধ হান যখন লেখরাং তখন প্রথম 2 লাইনে আমি সারা রচনা আতকি হান লেখরাং ওহান ওই লাইনে আমি সংক্ষিপ্তভাবে পইলা মাতে বেলারাংতা। এই যে কর্মযুগের এরে কথাচু বাহিনীর মাঝে ভগবানে এরে কর্মযুগের কিহান করতাঙ্গা এরে শব্দ এনিহান লিখিছে। কর্মণি এব অধিকারস্তে কর্মণ্য বা অধিকারস্তে, কর্মে তোমার অধিকার আছে, কদাচন কখনো না। কর্মফল, কর্মের হেতু, কর্মফল, ফলের কর্ম করানির পরে যে ফল আন পারাং ওহান। মা অর্থ আমি, কর্মফল হেতু, কর্মফলের কারণ, তে সঙ্গ তোমার প্রবৃত্তি, প্রবৃত্তি ওর কি ইচ্ছা, ইচ্ছা শব্দ আন কি আন প্রবৃত্তি শব্দ আন আসলে ইচ্ছা অন এগুলা মহত্তর অর্থে ইচ্ছা শব্দ আন ব্যবহৃত হয়, কিন্তু এহান কিন্তু স্বার্থপর অর্থে প্রবৃত্তি শব্দ আন ব্যবহৃত হয়। প্রবৃত্তি অনিলতা একটু লোভ অর্থে ব্যবহৃত হয়। মা অস্তু, মা অর্থ এহাত মা শব্দ ভগবানে বিভিন্ন শ্লোকে মাতিছে, এহান অর্থ আনিগতা না, না অস্তু না হোক। অকর্মণি কর্মবিহীন, কর্ম ত্যাগ, কর্মবিহীন ইয়া আমি না থাইবাং। কর্মবাদী তাই আর স্বর্গবাদী তাই ফলাকাঙ্ক্ষা কর্ম আকাঙ্ক্ষা করানির একমাত্র ধর্ম আনিলগা তাই, একমাত্র ধর্ম আনুনে তাঙ্গি নিঙ্কর তারা কর্মবাদী তাই। আবার জ্ঞানবাদীও তাই মাতিছি কর্মমাত্রই বন্ধনের কারণ, ও তাইয়া সর্বকর্ম ত্যাগ করানি, সন্ন্যাস গ্রহণ করানি। জ্ঞানবাদী মাতিছি তা কিহান সর্বকর্ম ত্যাগ করিয়া, তাহাবি কর্ম তাহাবি ত্যাগ করিয়া তুষ্ণী ভাব ধারণ করিয়া আমি সন্ন্যাস ইয়া পড়ানি। আর কর্মবাদীও তাই মাতি তা স্বর্গবাদী, তাঙ্গি স্বর্গ ফল পানার কাজে উনিয়া কর্মবাদীও তাই মাতি তা যে না এই জাগতিক কর্ম এটা ইলগাতা নুঙেই পাতা, এটা হারু পাতা, এটা স্বর্গলাভের কারণ, এন আমি করতাম আইতাই। এরে হানিল গাতা গীতার এই যে আমি সাধারণ মানুষ তাই এই মতাদর্শী ইয়া আসিতা, কিন্তু গীতার মথা নেহান নাগবে। গীতার মথা নিল গাতা যে তোমার অধিকার কর্মে ফলে কভু নয়, তোমাকে যথাধিকার কর্ম করতে হবে, কিন্তু ফলের আকাঙ্ক্ষা করে কর্মে প্রবৃত্ত হইও না, ফলের আকাঙ্ক্ষা করে কর্মে প্রবৃত্ত হইও না। ফলাকাঙ্ক্ষা নেই বলে আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। এই 47 নম্বর শ্লোকে হাত চারিহান কথা মাতি, এটা কেন মাতিছেন? এহাত নিষ্কাম ধর্মের উপদেশ দেনার কথা ভগবানে মাতিছে। এর যুগ এহান আমি প্রথম সুপানহা নীলগাতা এর শ্লোকের মাধ্যমে আমি কর্মযুগে প্রথম সিরিয়াত আমি কাহিতাঙ্গাইয়াতা। এহাতিল এটা কাম্য কর্ম, ফলের আকাঙ্ক্ষা করিয়া আমি কর্ম কররাং। ফলের আকাঙ্ক্ষা করিয়া আমি কি কর্ম কররাং তা আমি খানিক পাড়া চিন্তা করলে সামনে দে আমার তা আশ্বিন মাহা, আমার শারদা মা দুর্গা পূজাইতই। এই যে দুর্গা পূজা আহান আমি কিহান কররাং, আমার দেশে এবার দুর্গা পূজা প্রচলিত হইছে, অনেক বহুল প্রচলিত, কিন্তু আমি 20 বছর আগে 25 বছর আগে দেখি এটা যে মানুষ অতি ধনী তাঙি লেইরা নাইছি কোনোদিনই,
এবং তাঙি ওহান দুর্গা পূজা হেন মানুষ করানির মতো তাঙটা আত্মা আছে, মন আছে, তাঙি ওন মানুষ করিয়া তাঙি তাঙর আকাঙ্ক্ষা পূরণ করতারা। কিন্তু এপাগা দেখা যার গাতা হাবি মানুষও টাঙ্গা পয়সা ইলা, ধনী ইলা, হাবিবাদে জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ইলা, ওহার কাছেতে এবাতে সামান্য কিছু ইলেই, যে কোনো আশা আনিলেই দুর্গা পূজা মানুষ করে বেল তারা। দুর্গা পূজা মানুষ করানির পরে ফলে এপা দেহরাংতা কিতা যে মান্ডব আমার লেখি তার মান্ডব যতবা আছে ওটা হাবিত তিনহান মঠ করিয়া ইয়াও আরতাও চেল নারুনিয়া তাঙি গড়ে গড়ে মঠ বহিয়া পূজা করতারা। ফলে পূজা করানির সময়ও হাত আমি দেহরাংতা গনিয়া দেহরাংতা 25-26 গাং আঁকিয়াত, গাং দুহানে বা লয়া আঁকিয়াত ওই 50 গীতাইয়া পড়েলা। এসারে কার দেখা যার যে আমার আত্মীয়র মধ্যেই এমনভাবে পূজা বহাসি, পূজা এরে পূজা জিতুগানা এরে পূজা তাঙর নিমন্ত্রণ রক্ষা করা নিয়ে নই ডাঙর কামা আনিয়া পড়েলা। এহার মাতানির কথান অর্থ আনিলেতা যে আমি এত কাম্যকর্ম বৃদ্ধি ইলাম, আমি দিনে দিনে আমি আমার যে কামনা বাসনা এটা বৃদ্ধি ইয়া আমি এই যে ভগবানের ইমাই ধান করে আমি ডাকরাংতা। এহানিলেতা সরস্বতী পূজা দুর্গা পূজা এখানে কর্ম করিয়া লক্ষ্মী পূজা এটাও কাম্যকর্ম, সত্য গুণবর্তী ইলেও কামনা থানায় রজগুণ সম্পন্ন কর্ম। এরে দুর্গা পূজা লক্ষ্মী পূজা এটা কাম্যকর্ম উনিয়া হবানেই কর্ম নাবে, ওটা ইলগাতা রজগুণ সম্পন্ন কর্ম। ওটা নিষ্কাম নার মহান্ন সকাম নিষ্কাম কর্ম বিবেকের সাহায্যে বিভক্ত করিয়া কিহানে হবাই তৈ ওহান দে ইলুইয়া আমি ভগবান লাভ করে পারতাঙায় এবং অবশ্যই করতাঙায়। যে পাগা আমি ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া ভগবানে যেহান করে রোহানেই হবাহান হে ভগবান তি ইমে হার পাছত এর শব্দ এন্ন ভগবানরে এক মনোবাক্যে কায় মনোবাক্যে আমি আরাধনা করানি। আজিকা মোরতা এ শ্লোকে হান 47 নম্বর শ্লোকে আমি পেলাংতা ফলাকাঙ্ক্ষা না করানি আর ফলের আকাঙ্ক্ষা নেই উনিয়া কর্ম ত্যাগ না করানি। আর ইমে সর্বকর্ম ভগবানে সমর্পণ করিয়া ভুদ্দা কর্মই করিয়া জানা ফল ওহান ভগবানে দিতই এহান মনহাত দৃঢ়ভাবে থনা। 48 নম্বর শ্লোকে এবাগা কিহান মাতিছে হান যুগস্থ কুরুকর্মানি সঙ্গং তেক্তা ধনঞ্জয় সিদ্ধ সোম ভূত্তা সমত্তং যুগ উচ্চতে। এহার অর্থহান যুগে অবস্থিত থেকে হে ধনঞ্জয় যুগে অবস্থিত হয়ে ফলাশক্তি বর্জন করে সিদ্ধি অসিদ্ধিকে তুল্য জ্ঞান করে তুমি কর্ম করো। এরূপ সমত্ব বুদ্ধিকে যুগ বলে। যুগ কাকে বলে? ফলাশক্তি বর্জন করিয়া সিদ্ধি অসিদ্ধিকে তুল্য জ্ঞান করিয়া কর্ম করানি হন নাংহান ইলগাতা যুগ। ভগবানের কাজে যে আমি চিন্তাহান করিয়া যে ভগবান উনি কায়মনোবাক্যে যে চিন্তাহান করাং এহানই আসলে যুগখানে। যুগ ওহান কুরাং আছে আন উনিয়া বহু বিচারানি বহু মানুরে আঙ্করাং তাহে, কিন্তু আমি নিজেই যুগ এহান আমি নিজেই সব সময় প্রতি মুহূর্তে কররাং। এই যুগ কররাং এহানরে আমি চিনে নোয়ারিয়া আমি বিভিন্ন দিকে ছুটাছুটি কররাং তাহে। যদি আমি কায়মনোবাক্যে ভগবানরে ডাকিয়া হে ভগবান আমি হবানেই কাজ এটা আর্তা না করিম, আমি মোর ভগবানে ভগবান তি মোর ভিতরে আসত এসারে আর কেউ এই যে পৃথিবীর মধ্যে যত পশু পাখি উদ্ভিদ কৃমি কীটাদি
পোকামাকড় এটা হাব্বি আসি এটা হাব্বি রাংতি আত্মারূপে আসত এটা হাব্বি একই আত্মা এটারে মি হবা করে নিজের মানু নিজের হাব্বিটা নিজরাং মুনিয়া হাব্বি চিন্তা করানি এহানো ইলগাতা মি চিন্তা করতো আর ভগবান তিমে আসত নাই আর তা কুঙ্গও নেই মোর কাজে এছাড়া শরণাগতি প্রাপ্ত ইয়া ভগবানরাং গিয়া আমি পৌঁছতাঙাই এটা এরে হান নাংহানিল গেতা যুগ এহাত যুগস্থ কুরু কর্মানি এই যুগে হাত কাহিয়া আমি কর্ম করতাঙাই সঙ্গং তেক্ত ধনঞ্জয় সঙ্গং অর্থ কি আন সঙ্গ হইলগাতা বিভিন্ন ধরনের সঙ্গ মানে মানুষ সঙ্গ বিভিন্ন ধরনের আমি যে হবানী সঙ্গ আছে বা যে কোনো মতাদর্শ মতের প্রবৃত্ত ইয়া এহান কোরআনি লাগের হানে উনি আরে মতে প্রবৃত্ত রাং এহানও সঙ্গ আহান এই সঙ্গ ত্যাগ করানি ত্যাগ করিয়া যুগস্থ ইয়া কর্মকর সিদ্ধ ভূতা সমত্তং যুগ উচ্চতে এই যে সিদ্ধি অসিদ্ধি সমভূতা হাসি কান্না সুখ দুঃখ শীত গ্রীষ্ম এই যে অনুভূতি আমার তা এমন কথা আন শুনলাং লগালগ আহানিয়া নাহিল এমন কথা আন শুনলাং লগালগ কাদা নিয়া নাহিল এমন কথা আন শুনলাং এমন পরিস্থিতি আর আমি থাইলাং এহাত আমার তা সুখ এমন কষ্টের পরিস্থিতি আছি এখানে আমার তা দুঃখ এই যে সুখ দুঃখ হাসি কান্না আবার খুব বপরে যার পারাং উনিয়াও যে শীত লাগের যার আন লাগের আবার খুব গরম লাগের খুব তো যারো চৌকড়া পরান আহিছে এই যে চৌকড়া পড়ার যারো পরের যে অনুভূতি আন আছে এর অনুভূতি আন যদি আমি প্রাপ্ত নাইয়া ও তার যদি সহ্য করিয়া ধৈর্য ধরিয়া আমি এই ভগবানের স্বর্গগদে আমি ইলুইয়া যারাঙ্গাতা ইলুইয়া জিতে গাইতা ওহাত চিন্তা করাঙাইতা যে ভগবানরে ডাকতে গেলেগা মোরতা এই যে হাসি কান্না সুখ দুঃখ শীত গ্রীষ্ম অনুভূতি এটা মোরতা পেইলে নাইব মি সহ্য করে থানি লাগতই এই যে সহ্য করা নিহান এবং কিসারে করিয়া আমি যে ভগবানের যে পরম পদান লাভ করতাম এই যে তার পরম পদান চেয়ে যখন আমি আগুই টাঙাই ওহার নাংহানিল গাতা যুগ ভগবানে বারে বারে যুগ এহান সম্পর্কে অনেক কথা মাতিয়া গিয়াছে গা পরবর্তী শ্লোকেও এর যুগ এহান সম্পর্কেও আরও অনেক কথা মাতিয়া গিয়াছে গা কর্মযুগের যে উপায় করে তুমি এক চিন্তায় মনোনিবেশ করে সমস্ত বুদ্ধির উদয় হয় সেই লাভালাভকে তুল্য জ্ঞান করে তুমি বুদ্ধিযুগে উদয় হও বুদ্ধিযুগ আর এক শব্দ আন মাতে তার যুগ মানে যুগখান না বে হ্যাঁ নাঙ্গান বুদ্ধিযুগ ওহো বুদ্ধিযুগ উনি আর এক শব্দ আন মাতের যখন পরবর্তী শ্লোকে বুদ্ধিযুগ সম্পর্কে কিহান মাতিছে নায়ন গুপ্রা আমি চেই এহাতই আছে বুদ্ধিযুগ এহান ইলগাতা ভগবানের শরণাগতি ফলের আকাঙ্ক্ষা আশা না করিয়া ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া কর্তব্যনিয়া কর্মত্ব না বেলানি বারো এহার পিছে পাররাং তাহে যে খেন্তামে ফলর আশা না করিয়া কর্ম পারর করানি পাররাং এহার উপায় হান আছে এই যে উপায় করানির উপায় হান এর উপায় হান কোরআনির উপায় হান মানুর হাবির মনে উদয় নার এই যে কোরআনির উপায় হানো ইলগাতা সত্য সমত্ব বুদ্ধির উদয় ইলহান সত্য সমত্ব বুদ্ধির যখন উদয় ইতই ওহানো ইলগাতা কর্মযুগ খান ওহানো ইলগাতা বুদ্ধিযুগ খান এপাগা বুদ্ধিযুগ আর কর্মযুগ এহার মধ্যে আমি বিভেদ করতাম আইতা পরবর্তী শ্লোকে এরে বিভেদ হেন আহিত ইতা আমি বুদ্ধিযুগ আর যুগ দুই ভাগে বিভক্ত বুদ্ধিযুগ আর কর্মযুগ বুদ্ধি অপেক্ষা কর্ম নিকৃষ্ট
কাম ওহানিল গাতা আমি যে কোনো মানুহৰ কথা শুনিয়া কামান কৰে পাৰা কিন্তু নিজৰ মনে তো এহান কৰানি থকিছে আনে উনে মাতে যে নিজৰ মনে তো যে বুদ্ধিয়ান উদয় হর অহান হবা মানুহৰ কাম তো শুনিয়া যে কামান কথা অন নিকৃষ্ট কামান এহান ভগৱানে মাতি এটা যে বুদ্ধি অপেক্ষা কর্ম নিকৃষ্ট এহান মূলতে গিয়া আমি এপাগা যে নিকৃষ্ট কাম এহান না করিয়া আমি উৎকৃষ্ট কর্ম করতাঙায় এবং বুদ্ধিযুগের মাধ্যমে আমি কর্ম করিয়া জিতাঙাইগা এই যে বুদ্ধিযুগের লক্ষণ এহান গেতা কর্মযুগের লক্ষণ আন গেতা তিনহান লক্ষণ কিহান উনলে ফলাকাঙ্ক্ষা বর্জন এহান কর্মযুগের লক্ষণ হান ফলাকাঙ্ক্ষা বর্জন ওনা অকল্য উনলে নিজে নিজে মনে মনে হারপানি লাগতো যে আমি কর্মযুগে কাহিছু করে কর্তৃত্বাভিমান তাক মি কৰিছো গহে মি এন কৰিছো গহে এই যে মানুহ আগৰে কথা আন মাতানিৰ মতো এন মি কৰিছো আনে এন কৰানিৰ মতো যে চিন্তা এন কৰানিৰ মতো যে ভাবা নাহেৰে এন নাঙান কৰ্তৃত্বাভিমান ত্যাগ অভিমান এহান ত্যাগ কৰানি ঈশ্বরে সর্বকর্ম সমর্পণ করানি ঈশ্বরে ভগবানরাং হাব্বি কর্ম যেটা এ যাবত মি উজ্জানিত্য এ যাবত পিয়া যে কর্ম করিছু তাই ভগবান মি তোরাং হাব্বি উৎসর্গ করলু তি হার পাছত এপাগাতে হারপানি ইলতা যে বুদ্ধিযুগ ওহানরে কি আনিছে বুদ্ধিযুগ ওহান আমি কিহান উনিয়া হারপারাং উনতে অভ্রান্ত বুদ্ধির লগে অভ্রান্ত মানে ভ্রান্ত ভুল নার নির্ভুল বুদ্ধি অভ্রান্ত বুদ্ধির লগে অভ্রান্ত ইচ্ছান্ন অনন্ত চিত্তে জীবে হাবি পশু পাখি পোকামাকড় উদ্ভিদর ভিতরে যে ভগবানের যে আত্মা করে দিয়াছে এহান এটা হাবি ভগবানরে এরে তাহাবি জীবর মাঝে দেখিয়া আমি খুব পরমানন্দ শান্তি লাভ করতাম হে এটাতে ভগবানের অংশ হইছে এটা হাবি আস্তা জীবজগতে আনতে ভগবানের অংশ হইছে হে এহানতে ভগবান হাবি আছে আনিছে এরে হাত যেপা আমি চিন্তা করতাম নাই মন আন অনেক আমার তা দুঃখ প্রশমনীয় করতইগা প্রশমিত দুঃখ এবং প্রশমিত মনে হান্ন আমি ভগবানরে পানার কাজে আরো জোর বেগে আমি আগুয়ানি পারতাম ওহান্য বাহ্যিক সকল ক্রিয়াকর্মাদি শান্ত মনে কামনার বসে ইতস্তত ওহান্দে ছুটাছুটি না করিয়া বাহ্যিক কর্মাদি এহেন করতু না এহেন করতু এসারে চিন্তা না করিয়া আখ্যাত খুটিগ করিয়া ভগবান তিহার পাছত উনিয়া ভগবানরে হৃদয়ে থুইয়া আমি হাবি কাম করতাঙায় ভগবানরাং আমি সর্বকর্ম সমর্পণ করতাঙায় আজিকার মোর এই 48 নম্বর শ্লোকে হান বাদে 49 নম্বর শ্লোকে মি আহিলু এহাত ভগবানে ভক্তি হানিং পারা সংযোগ করতই বুদ্ধিযুগর লগে বুদ্ধিযুগ কর্মযুগের ভিতরে যে বুদ্ধিযুগ ওহার লগে ভক্তি খানিং পারা সংমিশ্রণ করতই দূরে ন যে বরং কর্ম বুদ্ধি যুগ ধনঞ্জয় বুদ্ধ শরণ নিম্ব ছ কৃপণা ফলহেতব হে ধনঞ্জয় কেবল বাহ্যকর্ম বুদ্ধি যুগ অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট অতএব তুমি সমত্ব বুদ্ধির আশ্রয় লও যারা ফলের উদ্দেশ্যে কর্ম করে তারা দীন কৃপার পাত্র কিহান মাতিছে আন হে ধনঞ্জয় শব্দ আর অর্থহান কিহান আমি তে হান না পাছি তবে পার্থ অর্জুনের যে ধনঞ্জয় শব্দ অন্য ডাকিছে তা সব ধনরে তা জয় করিছে গো তার ধনরে জয় করিছে উনিয়া অর্জুনের নাং আনে তা ধনঞ্জয় কৃষ্ণয় এহান কেন করিছে
তারে ঠিক এ সময় তার ধনঞ্জয় উনি তা সম্বোধন করিয়ে তা কারণ অনিল গাতা এই যে যত ধরনের বৈদিক কর্ম বৈদিক কাজকর্ম তারপরে মতাদর্শ এটা হাবিরে তাকে আন মাতিছে এটা হাবিরে তা ভগবানে মাতি এটা যে এটা ধন হিসাবে মাতি এটাও ধন ধন আক্তা এটাও ধন আক্তা এটা ছাড়া গতি নেই এটাও ধন আক্তা তি এরে ধনে তারে জয় করিয়া তিয়ে পাগা বুদ্ধি যুগে আহিয়া তি ভগবানরা লাগাল পারগাতা হে অহান্য ভগবানে শ্রীকৃষ্ণয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে ধনঞ্জয় উনিয়া সম্বোধন করিয়ে তা তুমি সমত্ব বুদ্ধির আশ্রয়ে আছো আশ্রয়ে থাকো আশ্রয় লও যারা ফলের উদ্দেশ্যে কর্ম করে তারা কি তারা দীন তি ধনী তি তোর মতো সাত্বিক ধন তোর মধ্যে আছে তি ধনী কিন্তু যেটায় ফলের উদ্দেশ্যে কর্মকর্তারা ওটাতে ওটা অত্যন্ত দীন কৃপণ তাই স্বার্থপর কৃপণ কারণ তাই ফল চাই তারা দূরেন হি নিতান্তই এর অর্থ আনিল গাতা নিতান্তই অররং নিকৃষ্ট বা গৌণ বা মুখ্য কর্ম এহাত কর্ম শব্দ মাতিছেন সকর্মও নামাতিছে অকর্মও নামাতিছে নামাতিছে বিকর্মও নামাতিছে হুদ্দা মাতি এটা কর্ম এহানিল গাতা কর্মও নে মাতিছে শব্দ আনিল গাতা আমার যে বাহ্যিক কর্ম এই যে আমি দৈনন্দিন জীবনযাত্রা করতে যে কর্ম আক্তা করোরাং এহার নাঙ্গানিল গাতা শুধু কর্ম বুদ্ধি যুগাত সমত্ব বুদ্ধি যুগ অপেক্ষা সমত্ব বুদ্ধি যুগ অপেক্ষা এহান মাতিছে বুদ্ধৌ সমত্ব বুদ্ধিতে শরণম অনিচ্ছ আশ্রয় প্রার্থনা করো ফল হে তবে ফলাকাঙ্ক্ষা যারা করেন কৃপণা দীন নিকৃষ্ট কৃপার পাত্র যেটা কৃপণিসি ওটা তাঙি কৃপার পাত্র অতএব ভগবানের আখিগণ ত্রিগুণের মধ্যেই টাঙি আসি এবং টাঙি ইলাতা নিকৃষ্ট দীন আগর শ্লোকাহাত মাতানি ইসে সিদ্ধি অসিদ্ধিতে যে সমত্ব বুদ্ধি তাহাই যুগ এহার রেশ দরিয়া এরে শ্লোকাত বুদ্ধি যুগর বর্ণনা দিয়াছে ভগবানে বুদ্ধি যুগর বর্ণনা কিহান মাতিছে উনতে ভগবান শ্রীকৃষ্ণয় বুদ্ধি যুগর কথা এবাগাও মাতিয়া নমনাইছে আরাক কথা আন মাতেরটা বাহ্য কর্ম হাত বুদ্ধি ন করিছি কর্ম তাতে বুদ্ধি না করিছি কর্ম ওটাও উৎকৃষ্ট কর্ম কিয়ান মাতেরটা বাহ্য কর্ম হাত বুদ্ধি ন করিছি কর্ম বাহ্য কর্ম মানে কিতা আমি এই যে সাধারণ জীবনযাত্রা যেহান করিছি এ কর্ম এটা আর বুদ্ধি ন করিছি কর্ম যে কর্ম যুগে কাহিয়া নমিয়া যে বুদ্ধি যুগের মাধ্যমে যে কর্ম একটা করিছি এরে কর্ম ওটা হ্যাঁ বুদ্ধি করিছি কর্ম ওটার মধ্যে বাহ্য কর্ম ওটা এলগেতা নিকৃষ্ট কর্ম আর বুদ্ধি ন যে কর্ম ওটা করিছি ওটা এলগেতা উৎকৃষ্ট কর্ম যে বাহ্য কর্ম তাও নিকৃষ্ট আর অহান্য ধনঞ্জয় তি সমত্ব বুদ্ধিপ্রাপ্ত ইয়া এই জ্ঞান এহান্য কর্ম 12 যেটাই ফলের উদ্দেশ্যে কর্মকর্তারা ওতাত্ততি হবা এবং হবা পদ প্রাপ্ত ইয়া তি ভগবানরাং আশ্রয় নেগা এহান বারে বারে ভগবানে মাতে নেগাতা হ্যাঁ এপাগা 50 নম্বর শ্লোকে কিহান মাতি এটা ভগবানে বুদ্ধি যুক্ত হো জহাতি হো উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যুগায়
যুজ্যস্য যুগহ কর্মসু কৌশলম। এর অর্থ আনিলতা সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকে সুকৃত ও দুষ্কৃত উভয়েই ত্যাগ করেন। সুতরাং তুমি যুগের কর্ম অনুষ্ঠান করো। কর্মের এই কৌশলই হচ্ছে গিয়ে যুগ। এহাত বুদ্ধিযুক্ত। বুদ্ধিযুক্ত শব্দের অর্থ বারে বারে ভগবানের মাতের তা বুদ্ধি যুগ যুগযুক্ত ওনার কাজে, ওই বুদ্ধিযুগেই কর্ম করানির কাজে। জহাতিহ। জহাতিহ শব্দের অর্থ ইলগাতা উভয় এরে তা ইহ লুক। জহাতিহ অর্থ গিয়া ইহ অর্থ ইহলুক, আর জহাতি শব্দের অর্থ ত্যাগ করা। ইহলুকে এই জীবনে সুকৃত ও দুষ্কৃত এর উভয় জিনিসে আনরে ত্যাগ কর। সুকৃত ও দুষ্কৃত শব্দের অর্থ আমি বাহ্য করতে দেখো রাংতা যে আস্তা জীবনের মধ্যে আমি যদি কোনো হবা কাম কররাং ওহার নাংহান মাতরাংতা সুকৃত, আবার কোনো হবা নেই কাম কররাং ওহার নাংমানিকা ওহার ফলান পরলোকে গিয়া পিতাঙাই তার দুষ্কৃত। তে ভগবানে মাতি তা যে তি সুকৃত আর দুষ্কৃতে যে ফল আহান আছে এটা হাবি তি এরা দেবেলা, এরা দিয়া ওহার গজে কাহবর্গা। সুকৃত আর দুষ্কৃত এ শব্দ দুহানির গজে কাহবর্গা এহান মাতিছেন। যুজ্যস্ব মানে যুগের অনুষ্ঠান কর, এবং কর্ম কৌশলই হইলগাতা যুগ। কর্মকৌশলই হনিলগাতা যুগ। এই কর্মকৌশল এই যে কিসারে করতাঙায় কাম হ্যান কিসারে করতাঙায়, এই যে উপায় আহান, এই যে কৌশল আহান, এর হ্যান ওই মাত্রাটা যুগ। আমি এর যুগ হ্যান হারপিতাঙাইতা কিসারে এই যে অধ্যায় হার 47 এ তো 50 নম্বর শ্লোক পেয়া ভগবানের বুদ্ধিযুগর বুদ্ধি যুগস্থ সমত্ব বুদ্ধি ইয়া এবং এহানই যুগ খান মাতে মাতে যে 4-5 শ্লোকের মধ্যে যে যুগের কাহানির কাজে উনিয়া যে আমারে অনুপ্রেরণা দিয়াছে, এহান আমার তা অনুপ্রেরণা দিয়া আমি খানি পারা এই কর্মযুগে তো আমি ভক্ত যুগের শুদ্ধ ভক্ত নাইলেও আমি ভক্তি ইয়া বলাঙ্গাতায় উনি মনে খানি তৃপ্তি বানা একরের এরে স্টেজে হাত আমি আহা বলাঙ্গাতা এরে স্তরে হাত আমি আহিলাং তাহে। সুকৃত আর দুষ্কৃত ইহার মধ্যে সুকৃত ওহান জীবনের হবা পুণ্য চেলপা নিষ্কাম কর্ম, যে কর্মহান ফলর আশা এরা দিয়া কর্তব্য বোধে করেছি ওটা মোরানির পরে আর ফলবতী নাইয়া পরম ধাম প্রাপ্ত। দুষ্কৃত ওহানিলতা হবানেই কর্ম ফলাকাঙ্ক্ষা করিয়া অনেক দাম্ভিকতা বহু ব্যয় করিয়া লোকক্ষয় করিয়া যে কর্ম আমি অহংকার বসে কররাং এ কাম এতাইল গাতা দুষ্কৃত। ওরে কামতা হবানেই ফলাহানর এই হবানেই ফলেহান পুনর্জন্ম ইয়া এরে ফলেহার দাহিত আমি আকু পুনর্জন্ম ইতাঙায় ইয়া আমি কি জানি তাঙায় আর এক মুখ ভোগ করানির কাজে ওহাত তো আর এক মুখ তল্পা ভগবানেতে নাপাছি না এর আগর জন্ম হাত অন্য আমি আর এক তল্পা জন্মহার নিয়া আমি ওহাত থাই তাঙায় এসারে করিয়া আর এক মু এর দুষ্কৃতি অন আমি করতাঙায় ভগবানের নাপাছি থাকতে আমি দুষ্কৃতি করতাঙায় এর দুষ্কৃতি করানির পরে আর এক মু বুঝে পা পুণ্যজন্ম হইতই ওহাত আর এক মু এই পুণ্যজন্মর কাজে উনিয়া আর এক হুরকা জন্মহাত আমি জন্ম নিতাঙাইগা এসারে করে করে আমি ভগবানং তো দূরিয়ে সরিয়া গিয়া আমি একেবারে আমি বিনষ্ট হইয়া পড়তাঙাইগা। আমি আমার আর এই আত্মা তুলানি না করব। এই যে ভগবত না ওনার কাজে হবানেই কর্ম করিয়া আরো অধোগতি ওর হেন
ওহান ফলে জীবগ জন্ম জন্মান্তরের দুষ্কৃতির ফলে আরও ভগবানের পরম পদ প্রাপ্তি নাইব। ওহান্য সমত্ব ভক্তিযুক্ত হবা মানু সুকৃতি দুষ্কৃতি দিয়হানিয়ে এরা দিয়া নিষ্কাম কর্মযুক্ত তপস্যা করিয়া ভব দুঃখ যন্ত্রণা আত্মমুক্ত না। ভগবানে মাতি এটা, হে অর্জুন, তুমি নিষ্কাম কর্মযোগের অনুশীলন করো, সেটাই হলো সর্বাঙ্গীন কর্মকৌশল। কেন মাতিস তা? তুমি নিষ্কাম কর্মযোগের অনুশীলন করো, সেটাই হলো সর্বাঙ্গীন কর্মকৌশল। কৌশল শব্দহার অর্থহান ইলতা উপায়। যে উপায়ে আমি শেষ করিয়া আস্তে আস্তে কাহে 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 ভগবান রাঙ্গিয়া ভগবান প্রাপ্তি দিতাঙ্গায় এখানেই ইলাতা কর্মকৌশল। 51 নম্বর শ্লোক এপাগা। 51 নম্বর শ্লোকে ভগবানে কিহান মাতিছে হান শুনলে, কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা হ পদং গচ্ছন্ত নাময়ম। নাহিছে 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 নাহে রে। আমার এহাত বিদ্যুৎ গিয়া পড়িয়া খানিংপাড়া ইলাম। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণ জন্ম বন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত অনাময়ম। এহার অর্থান ইলগাতা, সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করলেও কর্মজনিত ফলে আবদ্ধ হন না। সুতরাং জন্মের বন্ধন রূপে ক্লেশ রহিত উপদ্রব রহিত শ্রী ভগবানের পরমপদ লাভ করে মুখ্য পদ লাভ করেন। আরাকমু মাতম, সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করলেও কর্মজনিত ফলে আবদ্ধ হন না। সুতরাং জন্মের বন্ধনরূপে ক্লেশরহিত উপদ্রব রহিত শ্রী ভগবানের পরম পদ লাভ করে মুখ্য পদ লাভ করেন। এহাত কর্মজং শব্দের অর্থ আনিলতা কর্মজনিত, কর্মর কারণে বুদ্ধিযুক্তা বুদ্ধিযুক্তা এহান লিগাতা হবা বুদ্ধি সমত্ব বুদ্ধিযুক্তা মানে হবা হবানির ঊর্ধ্বে কাহিয়া যে বুদ্ধি অনিত এহান। ত্যক্তা ত্যাগকারী, ফলং ফল, জন্মবন্ধ বিনির্মুক্ত জন্মরূপ বন্ধন থেকে মুক্ত ইয়া, পদং এহাত ভগবানের পদ পরম পদ সচ্চিদানন্দ পদ, গচ্ছন্তি অর্থ আনিলতা যাওয়া বা প্রাপ্ত ইয়া, অনাময়ং অনাবিল বা ক্লেশ শূন্য সব ধরনের উপদ্রব রহিত যে পরম পদ ব্রহ্মপদ পরমানন্দ, নিজের আত্মার মধ্যেই পরমানন্দ লাভ করাং এহানো ভগবানের পরম পদ পানাহানে। এর শ্লোকে হাত ভগবান কর্মের বন্ধন ছিন্ন করিয়া জন্মরূপ বন্ধন্য মুক্ত ইয়া ভগবানের চরণ পানার কাজে সমত্ব বুদ্ধিপ্রাপ্ত ওনার উপর জোর দিয়াছে। তাই বেশি ভগবানে কে আর উপরে জোর দিয়াছে? জন্মরূপ বন্ধনে তো মুক্ত ইয়া ভগবানের চরণ পানার কাজে সমত্ব বুদ্ধিপ্রাপ্ত ওনার উপর জোর দিয়া মাতের তাহে। অনাময় পদ অর্থ ক্লেশরহিত, যেহাত গেলেগা কোনো দুঃখ উপদ্রব বা নৈরাশ্য সৃষ্টিকারক কোনো পরিস্থিতির সৃষ্টি নার, কোনো দুঃখ বা কোনো নৈরাশ্য, তারপরে কোনো
ভয় এহান সৃষ্টি নার এরে পদ এরে জাগা হন নাঙান এটা অনাময় পদ এপাগা 52 নম্বর শ্লোক 52 নম্বর শ্লোকের প্রথমেই ভগবানে কিহান মাতিছেন যদাতে মুহ কলিলং বুদ্ধি ব্যতীতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রুত বৈশ্যা শ্রুতৈষ্য শ্রুত বৈশ্য শ্রুতৈষ্য এহাত এর শ্লোকে আর অর্থ আনিলগাতা যখন তোমার বুদ্ধি মোহরূপ গহন কানন অতিক্রম করবে তখন তুমি শ্রুত ও শ্রুতব্য বিষয়ে বৈরাগ্য প্রাপ্ত হইবে মোহরূপ গহন কানন এহান আমি খানি অতারিক এহার মারলা নিলগাতা যদাতে যখন যে পাগা মুহ আমার এই যে সাধারণ বাহ্যিক বুদ্ধি এটা এহান করলে এহান ওর এহান করলে এহান নার এই যে মুহ আন মুহ শব্দের অর্থ আন কি হান মুহ শব্দের অর্থ আন গেতা যেহান আমি এরাদে নোয়ারাং আমি হারপারাং যে এহান কোরআনি না করে কিন্তু ওর হাত তো আমি বিচ্যুতিও না নোয়ারাং এহান নাঙাল গেতা মুহ এই মুহ এহাত আমি মুহান যদি আমি জিঙে পারোরাং ও তাইলে আমি কিন্তু অনেক হওয়া মানুষ রাংতা মুহরূপ কলুষতা মুহ কলিলং শব্দের অর্থ আনিল গাতা মুহরূপ কলুষতা অজ্ঞানরূপ গহন কানন অজ্ঞানরূপ গহন কানন এই মুহ কুলিলং ব্যতীতরিষ্যতি এন কিহান পরিত্যাগ করা ব্যতীত ওহান ওহার এরা দিয়া আলাকাহাত জানা কি এপাতে তোদা ওহান গেতা তোদা ওহান গেতা তখন এহার শ্লোক এহার প্রথমে মাতি এটা যোদা তারপরে 2 নম্বর শ্লোকের এই শ্লোকের 2 নম্বর লাইনে রাখমু লিখি এটা পংক্তি হাত লিখি এটা তোদা এই তোদা শব্দ হেন ইলগাতা যখন এবং তখন বৈরাগ্য যে পাগা আমি বৈরাগ্য নিতাঙাইগা ঠিক তখনই আমি মুহ কলিলং অতিক্রম করিয়া এই যে মুহরূপ গহন কানন অতিক্রম করিয়া আমি যে অতিক্রম করানির পরে আমি যেহাত উপনীত ইতাঙাইগা ও জাগা হাত আলো উদ্ভাসিত আলোয় বুঝিয়া থাকতো ও জাগা হন এই জায়গাহান আমি গিয়া আলোময় দেখতাঙাইগা অনামিল আনন্দ এবং আলো দেখতাঙায় এই আলো কিহান এটা আলো আলো হেনিল গাতা পরমাত্মা এই আলো পরমাত্মা যেখানে যে পাগা পরমাত্মারে আমি দেখতাঙাই ও সময় আমার ভিতরের যে আত্মাগো আছে এই আত্মাগোই পরমাত্মার লগে কোনো মুহ কোনো মলিনতা কোনো কপটতা নেইতই থাকতে এর আত্মাগো পরমাত্মার সাথে এমনিতেই লিনিয়া পড়তইগা এহান যে পাগা আমি মুহ হচ্ছে অবিবেক সত্যে অসত্য মুহ এন কিহান অন্তে সত্য কথা আনুরে অসত্য কথা আনুরে আমি সত্য উনিয়া দৌড়তাঙায় আবার সত্য কথা আনুরেও আমি অসত্য উনিয়া দৌড়তাঙায় এহান নাঙান মুহান আর অনিত্য যেটা নিত্য নাবে যেটা হাত দিনকার কাম নাবে ওহানুরে হাত দিনকার কাম নিং করতাম ওহানুরে আমি এহাত মুহ কলিলং শব্দর অর্থ আনিল গাতা যে শব্দের অর্থ আনিলা মুহরূপ গহন কাননে তো আমি অতিক্রম করিয়া আমি জিতাঙাইগা ওহাত আমি ভগবানের পরম পদ প্রাপ্তি টাঙাই
এরে অমূল্য শ্লোকে হাত অভ্যাসর খানিক পারা সকা সকিছে তা অভ্যাস আনের খানি সকিছে খানিক পারা গত পারাং এসারে উনলে ভগবানরাং কর্ম হাবি কাত করিয়া নিষ্কাম কর্মের চর্চা করানি যে পারেং ওরে পারং ও তার ওরে পারেং ও হানাত কাহানি অনইল গেতা অভ্যাস যুগ বারে বারে ওই পারেং ওহান চর্চা করানি নাংহানিল গেতা অভ্যাস যুগ এহাত ভগবানে মাতিছেতা আমি যে পাগা গভীর টেঙারার হাদিদে জিতেগা যেসারে ভয় ডর ওহাত তো হিনপিয়া লালুয়া জারাঙ্গা ওহানিল গেতা অভ্যাস আমি যে পাগা তাপ্প তাপ্প লালুয়া ভয় ডর এবং হিনপা হিনপা লালুয়া জারাঙ্গা ওহান নাংহানিল গেতা অভ্যাস লালুয়া নিকুলো পড়লেগা যে ইঙাল গালপা মাঙাল আহান আখিগত পড়তই ওহান ভগবানর অনাময় পারমার্থিক প্রধান নির্বেদ শব্দের অর্থ ইলতা বৈরাগ্য নির্বেদ শব্দের অর্থ ইলতা বৈরাগ্য আমি নির্বেদ প্রাপ্তি দিছি আমি বৈরাগ্য প্রাপ্তি দিতাঙায় এরে ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মোহদ মাৎসর্য এর ষড়রিপু এটা চিরতরে যদি এই যে পাগা আমার তা লুপ পেইতই ওহাত আমি কিতাই টাঙায় নির্বেদ আর তা নাইবাং নির্বেদ ওহার কাজেও নিয়া এই যে ষড়রিপু তার কাজেও নিয়া আমি জড়তা ওরাং আমি বিষাদ ওরাং আমি নির্বেদ প্রাপ্ত ওরাং কিন্তু যদি আমার তা এর চিরতরে এহান লুপ পেয়ে পড়ে গা ও তাইলে আমি চিদানন্দ ভাবু গাগো উনিয়া নিজের মনে মনে মরতা নিজেই মোর মনে মনে মনেই তৈ যে মি চিদানন্দ ভাবো গাগো হে ভগবানর ভাবো গাগো আমি এহান মনে মনে নিগোড়া নেই তৈ এহাত শ্রুত আর শ্রুতব্য উনতে হারপারাংতা যে শ্রুত আর শ্রুতব্য শব্দের অর্থন কিয়ান ধর্ম সম্পর্কে যেটা আগে শুনিছিতা ওটা নাঙে এটা শ্রুত আর যেটা কোনো মত দেখা না দিয়া নিরপেক্ষ মত আহান হৃদয়ে উদয়িতই এ সময় হাত কোনো মত উদয় নাইয়া এই যে নিরপেক্ষ মত আহান যে উদয়িতই কোনো মত আমি আর উদয় নাইতই ওহাত নিরপেক্ষ মত আহান উদয়িতই এরে মত হান ইলতা ভগবত ভক্তি ভগবত ভক্তি ন আমি পাল্পা বুদ্ধি আহান পেইতাঙা এই পাল্পা বুদ্ধি হানরে এই বুদ্ধিহনরে কাজে লাগিয়া ভগবানরে আরাধনা করতে 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 ওহাত আমি কেন পেইতাঙায় উনতে আত্মা করে আমি দর্শন করে বারতাঙায় ওহাত আমি আত্মা গিয়া দর্শন করতাঙায় আত্মা করে আমি কিসারে দর্শন করতাঙায় নিজেরে এই যে আমার দেহস্থিত আত্মা আমি যে বা গিয়া দর্শন করতাঙায় গা আত্মাগোর ভিতরে আমি গিয়া হমিতাঙায় গা আত্মাগো আমার ভিতরেও তাইয়া আমি একাকারি তাঙায় শ্লোকে হাত ভগবান শ্রীকৃষ্ণ কিতা মাতের এবার 53 নম্বর শ্লোকে শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চল সমাধাবচলা বুদ্ধিস্তোদা যুগ মোবাইপসতি মোবাইপসি কিহান মাতিছে হান বলতে আর এক শ্লোকে হান শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চল সমাধা বচলা বুদ্ধিস্তদা যুগ মোবাইপসি এর অর্থ আনিল কথা লৌকিক ও বৈদিক নানাবিধ ফলকথা শ্রবণের পিছে বিক্ষিপ্ত তোর বুদ্ধিওহান যে পাগা সমাধিহাত ইঙ্গ নিশ্চলিয়া থাইতই উপাগাতি সাম্য বুদ্ধিরূপ যুগ প্রাপ্তইতেই কেন মাতিছে আন যে লৌকিক আর বৈদিক নানাবিধ ফলকথা শ্রবণের পরে বিক্ষিপ্ত হইতো এটা মনোহান লৌকিক আর বৈদিক বেদে যেটা আছে তা হাববি তো বিভিন্ন মত আবার লৌকিক ওহান কিসারে উনতে যেমন আমি লহঙ্গান কররাং ওহাত আমি গিয়া ওয়ার বিপদ খারাঙ্গা তারপরে হিসাবতো খারাঙ্গা
হিসাবত আর ওয়ারিপতে হানিল গাতা লৌকিক খান আকমুগিয়া কোথাও তার রাঙ্গা আর আকমুগিয়া আনিয়া লোহংয়াত আমি আর বাত খাওয়ারাং আর মানু আহি তারাও তারে আমি সাম্বাসা করোরাং এটা হাবিত এটা লৌকিক আর বৈদিক হানিল গাতা যে এ লোহংয়াত বৈদিক হানিল গাতা বৈদিক দীক্ষা নিল গাতা যে ভগবানরে সাক্ষী থুইয়া বর কন্যা দগিরে মিলিয়া দে না হানিল গাতা বৈদিক ধর্ম আর লৌকিক হানিল গাতা যে লোহঙাত মানুষ টম্পুয়াও আইসি আহিয়া টাঙি খেইতারা পিতারা তারপরে ওয়ারুইপথ হিসাবত খেইলা তারপরে জিনিসপত্র তার দেরাং এহানিল গাতা লৌকিক খান কাম আহার মধ্যে দুই হনিই থার লৌকিক আহানই থার বৈদিক আহানই থার এই লৌকিক ও বৈদিক নানাবিধ ফলকথা বিভিন্ন ফলকথা এহানিলে ওহানর এই যে বিভিন্ন ফলকথা শ্রবণের পিছে বিক্ষিপ্ত তোর বুদ্ধি তোমার বুদ্ধি এটা বিক্ষিপ্ত এই বিক্ষিপ্ত বুদ্ধি হেনরে যে পাগা আমি ইঙ্গ করিয়া নিশ্চলিয়া মনের মধ্যে আখ্যাত করিয়া আমি যে সাধনান করিয়া ধ্যান করতাঙ্গায় ওরে ধ্যান ওহান নাঙ্গালিল গাতা সমাধি এহাত লিখি এটা সমাধা বচলা অচলা ইয়া সমাধি প্রাপ্ত ইয়া ও পাগা যে পাগা আমি সমাধি প্রাপ্ত ইতাঙায় ও সময় হাত আমি সাম্য বুদ্ধিরূপ যুগপ্রাপ্ত ইতাঙায় সাম্য বুদ্ধিরূপ যুগপ্রাপ্ত না মতো মানু অনেক মুনি ঋষি যুগী ঋষি আসি আমি এ মানুষ তার আমি কুরাঙ্গে পিতাঙাই গাওনে মনে প্রশ্ন আন জাগের তাহে যে সাম্য বুদ্ধিরূপ মানু তা কুরাং আসিতা ওটা আসি সাম্য বুদ্ধিরূপ মানু তাই কোনো কিছু ওতার তারা তানাবে তাঙে মানু আগো মরো বললে তাই নাগার তারা কি যেমলে এহান গেতা প্রাকৃতিক কর্ম আনুনিয়া আবার মানু আগো সৌ আগো উজ্জিসে উনলে তাঙি না আহি তারা হর্ষ বিষাদ শূন্য তাঙি সমভাব সমত্ব বুদ্ধি এরে এজাত মানুষ আসি অনেক আমার গাং গড়ে সংসারেও আসি অনেক সাম্য বুদ্ধিরূপ মানুষ আসি তাঙি কোনো ইচ্ছাই তাঙর নেই তাই কর্তব্য বুধে কর্মকর্তারা এহাত শ্রুতি শব্দ হানিল গাতা বেদ শ্রুতি শব্দের অর্থ বেদ শ্রুতি শব্দ বেদ ইলতা কি দিয়া বেদ আসলে আগে লিপিবদ্ধ আসিল হান নাবে বেদ মুনি ঋষির মুখে মুখে আসিল তা ওটা বিভিন্ন ঋষিয়ে পিছে দে ওটা তাই মুখে তো মুখ নিশ্চিত বাণী ওটা লিপিবদ্ধ করানির পরে কিয়া এই চারি বেদ ইলটা এই বেদ হ্যান নাঙ্গানিল গাতা শ্রুতি শব্দ হন আর এক কথা অনুমাত্রের যে আমি আগে যেটা শুনি তা কথা আনু আখ্যানে লৌকিক ও বেদ বৈদিক মত শুনানির ওতারেও আমি শ্রুতি বলিয়া মাতরাং আমার মানুর তুলসী সেবা করানি হান খাংদা বৈষ্ণব ধর্মর তুলসী সেবা করিয়া ভগবানর মেধা সেবা অধিকারী ওনা মহান্ন চিন্তা করিয়া মনহান বিক্ষিপ্ত ইয়া পড়ের গা আমারটা কিতা ওটা যে পাগা তুলসী সেবা করোরাং গা হাত সেবা অধিকারী ওরাং তুলসী সেবা করলে ভগবানর সেবা অধিকারী ওরাং কিন্তু আমি তুলসী সেবা হন এ পাগা খানি লুপ পাজার গাতা আমারটা তুলসী সেবা করানি মহান আমি বহগ্যরাং কাকরে সিগা বহগ্যই তুলসী সেবা করলে তার গুরুজন তারে হাব্বি রে তেই সেবা করতই তা আসি গুরুজন তা বাতি জিতই গা যেসব কাজ খাওয়ন দিতই কিতা দিতই তা হাব্বি তুলসী সেবা করলে ওটা হাব্বি এটা এটা পুণ্য হইতইটা আর নাইলে ওটা সেং নাইব তুলসী সেবা করিয়া এটা হাবি কাজ করলে এই দুইটা সেং আর তুলসী সেবা না করিয়া কাজ ওটা করলেই দুইটা মাং এহান ভোগরাং আছে কিন্তু আস্থা পরিবার হার মানুষই তুলসী সেবা করানি লাগে হান তুলসী সেবা আমি চর্চা করানি ঘরে ঘরে চর্চা করানি মানক বাপক জিয়া জীবুত হাবিরেও হুলকা হুকা সৌ তারেও তুলসী সেবা করা শিকা দে না
শিকিলে টাঙি টাঙর গড়ে গিয়া টাঙি টাঙর লহং করানি পরে কন্যা জেলে চৌতাই সমস্ত সালাঙ্কার আইতাই হত লহংিয়া গিয়া টাঙি টাঙি তুলসী সেবা করিয়া টাঙি টাঙর এই বুদ্ধি বিভিন্ন ধরনের যে বৈদিক বুদ্ধি লৌকিক বুদ্ধি এতানো টাঙি টাঙর টাঙর গড়ো টাঙি আল করতাইগা আমি তুলসী সেবা আনরে জোর দিতাঙায় এবং তুলসী সেবা নিজেও করতাঙায় আস্থা গরুর মানুষ তুলসী সেবা গাওড়া পোয়া কিতা পুরী জেলা কিতা হা বিগিয়ে তুলসী সেবা আন করানি থক এই যে তুলসী সেবা আনরে আমি লৌকিক হিসাবে দেখো রাংতায় এবার তুলসী সেবা করানি করলে হবা তুলসী সেবা করানি ওহান হবা উনিয়া কন্যা নোয়া কন্যা করে শিকা দেরাং যে তুলসী সেবা করিস গা তোর সৌর সৌরি ওকে হবা আন মাত বাতা তুলসী সেবা না করানি না করে এরে কথা আন যেবা আমি মাতরাং ওহার ও সময় ওহানিল গাতা লৌকিক ইয়া করে গা আর কোন সময় গিয়া আমি গিয়া বৈদিক করাং গাতা যে পাগা তুলসী সেবা আন করানি থক কি দিয়া উনলে ভগবানের সেবা দাসী ওনার কাজে উনিয়া আমার তা তুলসী সেবার তুলসীর অনুমতি লোনা লাগতই ওহার তুলসীর বেদিমূলে আমি হারপারাং তা যে হাবি দৌদুক তুলসী বেদিমূলে থাই তারা ওহান্ন তুলসী সেবা করলে হোমা দিলে হাবি দৌড়েই হোমা দে না ওর এখানে তার তাত্ত্বিক দীক্ষান বৈদিক দীক্ষান প্রত্যেক জিনিসের প্রত্যেক মতেরই একটা তত্ত্ব এবং বৈদিক মত থাকে আমার এরে তুলসী সেবা করানি এহার তো আমি হারপি ডাঙাইতা যে বৈদিক আর তাত্ত্বিক মত কিহান সমাধিহন কিয়ান সমাধিহন ইলতা যে কোনো জ্ঞান নিগুড় ভাবে একটি আহান যে কোনো আহান খাল করানি উপাসনা আহান সমাধির উপায় আহান আমি সমাধিতে ধ্যানে মগ্ন ইয়া থাইলে ভগবানের পরমাত্মার গড়ে নিজর দেহগড় ভিতরে দর্শন করানি তৈ দর্শন করিয়া পরমানন্দে বিরাজ করতাঙায় আগদে মাতিছিল তা যে 38 নম্বর শ্লোকে তো 53 নং শ্লোক পেয়া কিসারে করিয়া নিশ্চয়াত্মিকা বুদ্ধি নিষ্কাম ভাবে ভগবানের স্বরূপ দর্শন করিয়া আত্মানন্দ লাভ করানি ওহান এপাগা এরে 53 নং শ্লোকের মাধ্যমে এহান বুঝানি ইলতা এপাগা আমি ভক্তিযুক্ত মন হান খানিক বলা ভক্তির ঠেঙুয়া এরে মনে আন্ন আমি ভগবানরে দর্শন করতাঙাইতা দ্বিতীয় অধ্যায়ের জ্ঞান কর্ম ভক্তি এরে ত্রিবিধ যুগ 12 ত্রিগুণ পুরুষ প্রকৃতি সংসারে মোহ মুখ্য বিষয়ে এতানো আলোচনা করা নিয়েছে 53 নম্বর শ্লোক পেয়া আমি কেন করেছি জ্ঞান ও কর্ম এহার যুগ দুহান্ন অতারানির এপাগা আমি পরবর্তী শ্লোকের মাধ্যমে ভক্তি যুগে যে টাঙাইগা এহান মাতিসিতা 54 নম্বর শ্লোক 54 নম্বর শ্লোক শ্রোতা রসিক ভক্ত মোর মাতানিয়ান খানিক পারা মোর বক্তব্যন খানি দীর্ঘ ইয়া পড়ছেগা হেন মি হাবিরাং ক্ষমা চাউরি এবার আমি 10 নম্বর মোর অধিকারে যে 10 নম্বর শ্লোক আন আছে এই শ্লোকর শেষ শ্লোকত আমি আইছো 54 নম্বর শ্লোকে অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষ্য সমাধিস্থস্য কেশব স্থিতধিহ কিং প্রভাষ্যেত কিমাশিত ব্রজেত কিম অর্জুন ভগবান শ্রীকৃষ্ণরে আঙ্করলতা হে কেশব স্থিতপ্রজ্ঞ 12 অচলা বুদ্ধি সম্পন্ন মানুরে আমি কিসারে চিন্তাঙাইতা বা স্থিতপ্রজ্ঞ মানুর লক্ষণই বা কিহান কিসারে মানু ওতারে তা কিসারে করিয়া তা ওতারার গো কিসারে থারনো তা ওতারার 12 কি নমুনায় তা থারগো কিসারে মানুর লগে তা চলের গো এই স্থিতপ্রজ্ঞ মানুর লক্ষণ এহান মাতিছে তা স্থিতপ্রজ্ঞ শব্দের অর্থ আনিলগা তা যার স্থির বুদ্ধি হয়েছে
যার প্রজ্ঞা স্থির হয়েছে। প্রজ্ঞা শব্দের অর্থ হইল গেতা অভ্যাসের দরুন যে নীতি নৈতিকতা জীবের মনে স্থায়ীভাবে স্থির হয়েছে তাকেই বলা হয় প্রজ্ঞা। অভ্যাসের দ্বারা বারে বারে অভ্যাসের দ্বারা যে নীতি নৈতিকতা এবং যে আরণ কারণ এটা স্থায়ীভাবে আমার মনে যেহান স্থির ইয়াথার ওই স্থির ওহানরে মাতারাতা প্রজ্ঞা। ভাষা ভাষা শব্দের অর্থ অঙ্গতা কি ভাষা ভাষ্য ভাষা কি লক্ষণ কা ভাষ্য কি লক্ষণ। এই যে ভাষা শব্দ সমাধিস্য সমাধিস্থস্য সমাধিপ্রাপ্ত স্থিতধি স্থির হয়েছে যার বুদ্ধি কিং প্রভাসেত কিং প্রভাসেত কিরূপ কথা বলেন কিম আসিত কেমনে অবস্থান করেন ব্রজেত কিম কি রূপে বিচরণ করেন। এর শব্দ হেনি খানিক পারা বিস্তৃত করে মাতানি পরে মোর আজিকার অধিকারে আছে যে শ্লোকে হেনি মোত্তা মাতানি নমিতই। স্থিতধি বা স্থিতবজ্ঞ ইলতা সাম্য সম্পন্ন নিষ্কাম কর্মী যে পাগায় পরমেশ্বরে সমাহিত ইয়া বিষয়ে আসক্তি ওহাত বিদুরিত ওর পরম ভক্তি নিষ্ঠা বারে বারে অভ্যাস করতে করতে যে সংযত চিত্ত ইয়া যে নিষ্ঠা তৈরি ওরে নিষ্ঠা অনিলগাতা স্থিতধি যিনি সংযতেন্দ্রীয় বিষয় বাসনা আত্মভিমান মমত্ব বুদ্ধি বর্জন পূর্বক ঈশ্বর চিন্তায় একনিষ্ঠ কোনো আত্মাতে অবস্থান করেন তা আত্মাগত অবস্থান করে সংযতেন্দ্রীয় বিষয় বাসনা আত্মাভিমান মমত্ব বুদ্ধি বর্জনপূর্বক ঈশ্বর চিন্তায় একনিষ্ঠ হইয়া তা আত্মাগত অবস্থান করেন। এ ধরনের ব্যক্তিগণ আত্মবশাভূতা যে ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করে ও কর্মে আবদ্ধ হয় না তাঙি ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করতই মোর ঠেঙাতে আত যাং এটাই কর্ম করে মি কর্ম করুরিয়ার নাবে এটাই কথা ভগবানের কর্ম সর্বকর্ম সমর্পণ। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি আত্মা বশীভূত ইন্দ্রিয় ন কর্ম করিয়াও কর্মে আবদ্ধ নার। এর অবস্থা এহান প্রাপ্ত হইয়া আজিকার শ্রোতা রসিক ভক্তবৃন্দ ভগবানের শ্রীমুখে তো অভয় বাণীয়তা পেইয়া আমিও এই হরিবাসরে হাবিয়ে ব্রাহ্মী স্থিতি লাভর পথে সাধনা করতাঙায়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মণিপুরী গৌরীয় বৈষ্ণব মঠগুরু শ্রী ভুবনেশ্বর সাধু বাবার চরণ আশ্রিত ইয়া ভগবানর এরে শ্রীমদ্ ভাগবত গীতার বাণী এটা অনুসরণ করতাঙায় হাবিয়ে আত্মানন্দ পেইতাঙায় এরে মনে হান হারু ইয়া 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 থাইতাঙায় কোনো হবানেই চিন্তা মনে আতা নানবাং। আজিকার এই গীতা পাঠে হাত শ্লোক ৮৯ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে তো সাংখ্য শব্দের অর্থ হইল তত্ত্বজ্ঞান। গীতার অষ্টাদশ অধ্যায়র প্রথম অধ্যায় হন অর্জুন বিষাদ যুগ। অর্জুনের জড়গ্রস্ততা কাটিয়া উঠানির কাজে ভগবান এরে দেহ আত্মা পরমাত্মা সম্পর্কে খানি খানি জ্ঞান দেনা ও করল তা সাংখ্য যুগে। এ যুগে হাত ৩৭ নম্বর শ্লোক পেয়া দেহের নশ্বরতা আত্মার অবিনাশিতাবাদ সম্পর্কে মাতিছে তা এতে অর্জুনের তা মনহান না চামর ওহান দেখিয়া ভগবান আরাখানি আগুইয়া ৩৮ নম্বর শ্লোকে তো ৫৩ নম্বর শ্লোক পেয়া নিষ্কাম কর্ম অগর উপদেশ দেনাও করল। ভগবানরাং মনহান কাত করিয়া যথাধিকার কর্ম করানির প্রেরণা দিয়া সাংখ্য যুগ এহান ৫৪ নম্বরে তো ৭২ নম্বর শ্লোক পেয়া মুখ্য লাভের সূত্র ধরে ধরে আলোচনা করে আনি ইসেতা এরে যুগে এরে অধ্যায় হাত এরে সাংখ্য যুগর অধ্যায় দ্বিতীয় অধ্যায় হাত এরে সূত্র বা শ্লোক খানি খানি দিয়া দিয়া পরবর্তী অধ্যায় হাত বিশেষ করিয়া উল্লেখ করিয়া বিস্তারিত বর্ণনা করিছে ওহানো
ওহানেরে দ্বিতীয় অধ্যায়ে ইসেহান ওহান্ন এই দ্বিতীয় অধ্যায়রে আমি আরাক গীতার্থ সূত্র উনিয়াও অধ্যায়ন বিহিত হইছে। আজি মোর মতো নগণ্য মানুহ আগরে এ ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী অভয় বাণী এটা ব্যাখ্যা করানির অধিকার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর সদস্যবৃন্দে দিয়াছি উনিয়া তাঙর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া আজিকার পাঠ এহানতই মি নম্পরৌরি এপাগা পাঠ শেষে মি ছোট্ট নাং আহান দিয়া মি আজিকার মোর পাঠ এহান নম্পরতো হাবিরে বারবার হমাকাত করৌরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম জয় ভগবান।